সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে ফরিদপুরে। ভাঙায় সড়ক পথের পর 2 দিন ধরে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙায় রেল লাইনে অবস্থান নিয়ে বন্ধ করে দেয় ট্রেন চলাচল। ঢাকার সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনে নামেন স্থানীয়রা। এ সময় আসন পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা বলছেন, 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভাঙায় একাধিকবার গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ ও ব্যানার নিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। রাস্তায় থেকে উঠছি, ধরেন যে এই যাও ফিরোজপুর, এ পর্যন্ত ধরেন যে 700 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি, এখন এখান থেকে আমার 750 টাকা শেষ আমার এই ফিরোজপুর করতে। কাটাখালি থেকে বাগেরহাট এলাম এ পর্যন্ত, এখান থেকে খরচ হলো 750, 30 টাকার ভাড়া নেই, 50 টাকা। এদিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে অলস পড়ে আছে যাত্রীবাহী বাস। আসন পুনর্বহালের দাবিতে হরতাল পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরিবহন চলাচলে ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ওর 5টা বাজে এখান থেকে আমরা বসে রয়েছি, গাড়িওয়ালারা ফিরে চলে গেছে, বলে যে গাড়ি আটকাইতে, রাস্তা বন্ধ, হরতাল চলে। এই কারণে এখন আমরা ব্যাঙ্গে ঘুরে ঘুরে গাড়িতে করে আসতে লাগে। এখান থেকে আরো গাড়ি পাইতেছি না, গাড়ি যাচ্ছে না আর কি, অনেক অসুবিধা হচ্ছে। আমরা সারা রাত্র এই জায়গায় কষ্ট করছি, এখন পর্যন্ত আমরা এই যে কষ্টের ভিতরে আছি, রোদ বৃষ্টি সব আমাদের মাথার উপরে যাইতেছে। গত 30 জুলাই নির্বাচন কমিশন আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টিতে নামানোর প্রস্তাব দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের মানুষ আন্দোলনে নামেন এবং শুনানিতেও 4 আসন বহালের দাবি জানান। তবে 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে কেবল সীমানা পরিবর্তন করে 3 আসন বহাল রাখা হয়। ওমর ফারুক, স্টার নিউজ।